আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন আমাদের সামান্য থেকে সামান্যতম কোনো আমলও আল্লাহর কাছে কতটা প্রিয় হতে পারে? আমরা অনেক সময় মনে করি বড় বড় দান খয়রাত বা বিশাল কোনো কাজ ছাড়া বুঝি আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, কিংবা জান্নাতের উচ্চস্তর পাওয়া সম্ভব নয়। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের দেখায় ভিন্ন পথ। একনিষ্ঠ নিয়ত আর হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা দিয়ে করা ছোট্ট একটি আমলও আমাদেরকে পৌঁছে দিতে পারে সফলতার সর্বোচ্চ শিখরে। আজ আমরা এমনই এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনার আলোকে আলোচনা করব, যেখানে এক অতি সাধারণ এমনকি গরিব মানুষের ছোট্ট একটি দান তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরের কাছাকাছি পৌঁছে দিয়েছিল। এই ঘটনা আমাদের শেখায় দানের ক্ষেত্রের পরিমাণ নয়, বরং নিয়ত ও আন্তরিকতাই প্রধান। চলুন সেই শিক্ষণীয় ঘটনাটি জেনে নেওয়া যাক। আমরা প্রায়শই ধনী সাহাবীদের বিশাল দানের কথা শুনে থাকি। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সর্বস্ব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের সময় একাই বিশাল এক সেনাদলের ব্যয়ভার বহন করেছেন। তাদের এই ত্যাগ নিঃসন্দেহে ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দেখেন ভিন্ন দৃষ্টিতে। তিনি দেখেন কার অন্তরে কতটা তাকওয়া, কতটা ইখলাস বা একনিষ্ঠতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটি ঘটনা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসা ছিলেন। তিনি বললেন, একটি দিরহাম ১,০০,০০০ দিরহামের চেয়েও উত্তম হয়ে গিয়েছে। সাহাবীগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে ব্যাখ্যা দিলেন তা আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বললেন, এক ব্যক্তি যার কাছে মাত্র ২টি দিরহাম ছিল, সে তার থেকে একটি দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিল। আর অন্য এক ব্যক্তি যার অগণিত সম্পদ ছিল, সে তার সম্পদের এক পাশ থেকে ১,০০,০০০ দিরহাম দান করল। সুনানে নাসাই হাদিস নম্বর ২৫২৭। এক জনপদে বাস করতেন এক অত্যন্ত গরিব মানুষ। তার দিনের রোজগার দিয়ে কোনো মতে একবেলা খাবার জুটত। একদিন তিনি সারাদিন কঠোর পরিশ্রমের পর মাত্র ২টি রুটি পেলেন, একটি নিজের জন্য, আরেকটি তার পরিবারের জন্য। তিনি যখন বাড়ি ফিরছিলেন ক্ষুধার্ত অবস্থায়, তখন দেখলেন পথের ধারে এক ভিক্ষুক বসে কাঁদছে। ভিক্ষুকটি জানালো সে ৩ দিন ধরে কিছুই খায়নি। সেই গরিব মানুষটির হৃদয় কেঁদে উঠল। তার নিজের পেটেও প্রচণ্ড ক্ষুধা, পরিবারের সদস্যরাও তার পথের দিকে চেয়ে আছে। কিন্তু এই অভুক্ত মানুষটির কষ্ট তিনি সহ্য করতে পারলেন না। তার কাছে যে ২টি রুটি ছিল, তার থেকে একটি রুটি তিনি সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। এই রুটিটি ছিল তার এবং তার পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি যখন এই দানটি করছিলেন, তার অন্তরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। কোনো লোক দেখানো বা প্রশংসার লোভ তার মনে ছিল না। তিনি শুধু ভেবেছিলেন আল্লাহ যেমন তাকে দিয়েছেন, তিনিও তার থেকে আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করবেন। পরবর্তীতে কোনো এক মাধ্যমে, যেমন স্বপ্নে বা অন্য কোনোভাবে, তাকে জানানো হলো বা তিনি অনুভব করলেন যে তার এই ছোট্ট কিন্তু আন্তরিকতাপূর্ণ দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে এর বিনিময়ে তাকে জান্নাতের এমন এক স্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা অনেক ধনী ও প্রভাবশালী ব্যক্তিও তাদের বিপুল পরিমাণ দানের মাধ্যমেও হয়তো অর্জন করতে পারেননি। কেন এমন হলো? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। অর্থ, তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো থেকে ব্যয় করবে। আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ অবশ্যই সে বিষয়ে সম্যক অবগত। সূরা আল ইমরান আয়াত ৯৩। ওই গরিব মানুষটি তার প্রিয়, তার অতি প্রয়োজনীয় খাদ্য থেকে দান করেছিলেন। তার এই ত্যাগের মধ্যে ছিল সর্বোচ্চ স্তরের আন্তরিকতা ও আল্লাহর প্রতি ভালোবাসা। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অর্থ, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, পিতৃহীন ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আহার্য দান করি, আমরা তোমাদের নিকট থেকে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও না। সূরা আল ইনসান আয়াত ৮ ও ৯।
এই আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে দানের ক্ষেত্রে পরিমাণ নয় বরং নিয়ত, আন্তরিকতা এবং নিজের প্রিয় বস্তু থেকে আল্লাহর জন্য ত্যাগ করার মানসিকতাই মুখ্য। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো লক্ষ লক্ষ টাকা দান করেন, কিন্তু তাদের দানের পেছনে আল্লাহর সন্তুষ্টির চেয়ে বেশি কাজ করে দুনিয়াবি খ্যাতি, সুনাম অথবা অন্য কোনো পার্থিব উদ্দেশ্য। অপরদিকে এমন মানুষও আছেন যারা হয়তো সামান্য কিছু খেজুর, কয়েকটি টাকা বা নিজের খাবারের অংশবিশেষ দান করেন, কিন্তু তাদের অন্তরে থাকে কেবলই আল্লাহর ভয় ও ভালোবাসা। আল্লাহর কাছে এই দ্বিতীয় প্রকার দানই অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, খেজুরের একটি অংশ দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো। সহি বুখারী হাদিস নম্বর 1417, সহি মুসলিম হাদিস নম্বর 1016। তাই আমাদের প্রত্যেকের উচিত সাধ্য অনুযায়ী দান করা। আপনার কাছে যা আছে তা থেকেই দিন। 1 টাকা, 10 টাকা, 1 মুঠো চাল, একটি পুরনো কাপড়, এমনকি একটি মিষ্টি হাসি বা ভালো পরামর্শ সদকা হিসেবে গণ্য হতে পারে। গুরুত্বপূর্ণ হল আপনার দানের পেছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের খাঁটি নিয়ত। প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা, এই গরিব মানুষটির ঘটনা এবং কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠি হল তাকওয়া ও ইখলাস। আমাদের দান যত সামান্যই হোক না কেন, যদি তা খাঁটি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে তার প্রতিদান অপরিসীম। সেই ছোট্ট দানই হতে পারে আমাদের নাজাতের উসিলা এবং জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠভাবে এবং তারই সন্তুষ্টির জন্য দান করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।